হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার স্বাগত মুভি রিভিউ ইন বাংলাতে। আর আজকে আমরা রিভিউ করব সাহো। তো সাহো সম্বন্ধে এখন তো অলিতে গলিতে সবাই এখন পরিচিত নাম সাহো। আর এটা প্রভাসের বাহুবলীর পরে, মানে বাহুবলী 2 এর পরের সিনেমা। তো সবাই এক্সাইটেড, তো আমিও খুব এক্সাইটেড ছিলাম। তো সকাল থেকে ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সকাল থেকে সিনেমাটা দেখলাম এবং দেখে এই মাত্র জাস্ট আমি হল থেকে এসেছি। আর আপনাদেরকে সেই প্রথম যে রিয়াকশান আমার, সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথমেই বলবো যে সাহো, আপনারা আমার শোনার পরে যদি আপনারা দেখতে যেতে মন হয় আপনাদের, তাহলে আপনারা যেতে পারেন। না নইলে এটা অ্যাভয়েড করতে পারেন। যে আহামরি খুব ভালো সিনেমা সেরকম কিছু নয়, কিন্তু অবশ্যই অ্যাকশানে ভরপুর, এন্টারটেনিং। মানে আমি এই কথাটা কেন বললাম আহামরি নয়, কারণ কারণ এই সিনেমাটা দেখে কোনো সোশ্যাল মেসেজ এইসব কিছু নেই যে সিনেমাটা দেখতেই হবে, সেরকম কিছু নয়। অবশ্যই প্রভাসের ডাইহার্ড ফ্যান যারা, তারা অবশ্যই যাবে। আর যদি আপনার এই সপ্তাহে কোনো কাজ না থাকে, তাহলে অবশ্যই সিনেমাটা দেখে আসুন। এবং সিনেমাটা প্রচণ্ড অ্যাকশনে ভরপুর, এবং সিনেমাটার সাথে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, এবং সেই দিকগুলো আমি এবার আপনাদের সামনে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, প্রথমেই আসি স্টোরির কথায়। তো প্রথমে স্টোরিটা আর কিছুই নয়, যেমন আমরা ট্রেলারে দেখেছেন যে একটা চুরি হচ্ছে এবং 2000 কোটি টাকার চুরি, এবং একটা ব্ল্যাক বক্স খোঁজার জন্য প্রভাসকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ আন্ডার কভার কপ বা এজেন্ট বলতে পারেন। আর শ্রদ্ধা কাপুর যে সিনেমায় হিরোইন হয়েছে, তো সে হচ্ছে সিবিআইয়ের আপনার অফিসার, এবং সে প্রবাসের সাথে যায় এবং ঘটনাটা কি হয় না হয়, এই হচ্ছে মূলত স্টোরি। মানে এক কথায় স্টোরি বললে চুরি আর পুলিশের, মানে চোর পুলিশের কাহিনী। 2000 কোটি টাকা উদ্ধার করতে হবে, কি করে উদ্ধার করতে হবে সেইটার কাহিনী, কি করে এক্সিকিউশন করবে, যে চুরিটা হয়ে গেছে, তো ওটা কি করে টাকাটা ফেরত নিয়ে আসবে এবং কে নিয়ে আসবে সেটা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু এক্সিকিউশন লেভেলটা কীরকম সেটাই এখন দেখার। তো এবার আসি যে ফিল্মের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথায়। তো প্রথমে আমরা বলে রাখি যে অ্যাডভান্টেজ কোনগুলো। অ্যাডভান্টেজ অবশ্যই হচ্ছে এর সিনেমাটোগ্রাফি, বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং প্রভাস যে 2 বছর পর আসছে একটা এত বড় স্কেলে, তো সেটা একটা অ্যাডভান্টেজ আপনারা বলতে পারেন, মানে প্রভাসের ডাই হার্ড ফ্যানদের জন্য বললাম। আর তেমন কিছু সিনেমার মধ্যে আহামরি কিছু নেই। এই গানগুলো যদি আপনি সরিয়ে দেন, তাহলে সিনেমাটা অনেক বেশি উপভোগ্য হয়। কিন্তু ওই জোর জবরদস্তি গানগুলো ঢোকানো হয়েছে। গানগুলো শুনতে ভালো, ভিজুয়ালি দারুণ, অসাধারণ, স্পেকটাকুলার, বাট গানগুলোকে জোর করে ঢোকানো হয়েছে। এবং আমি বলবো এখানে একটা কথা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ক্ষেত্রে একটা ওতপ্রোতভাবে জড়িত যে কোনো সিনেমার ক্ষেত্রে। যেহেতু এটা ড্রামা নয়, এটা একটা এক্সট্রাভ্যাগেঞ্জা চোর পুলিশের কাহিনী, তো তার জন্য একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার, আর এই সিনেমাটিতে সেই রকমই আছে। তো অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর দিয়েছেন, এবং ক্যামেরা ওয়ার্ক এবং সিনেমাটোগ্রাফি অসাধারণ। এবং কিছু কিছু জায়গায় ভিএফএক্স খুব ভালো, বাট কিছু কিছু জায়গায় ভিএফএক্স প্রচণ্ড নিরাশ করেছে। তো এরপরে আসবো যে আমরা এর নেগেটিভ সাইডগুলো কী কী। তো প্রথমেই নেগেটিভ সাইড বলতে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে স্টোরি মধ্যে কিচ্ছু নেই। ওই যে আপনি যেমন দেখেছেন ট্রেলারে যতটুকুই, যে ওই চোর পুলিশ এবং 2000 কোটি টাকার চুরির ঘটনা সলভ, ওটাই। আর সিনেমার মধ্যে আর কিচ্ছু নেই। হ্যাঁ, সিনেমার মধ্যে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন প্রচুর আছে, কিন্তু ওই বেশি টুইস্ট অ্যান্ড টার্ন দিতে গিয়ে সিনেমাটা একদম খিচুড়ি হয়ে গেছে। আর সব থেকে উইক হচ্ছে স্ক্রিন প্লে একদম বাজে। আর প্রভাস এই সিনেমাটাকে হিন্দিতে ডাব করেছে। তো প্রভাসের ক্যারেক্টারটা একটা ইন্টেন্স ক্যারেক্টার, তো এইটা মেকারটা একটু বুদ্ধিমান করে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এইখানে, যে প্রভাসের ডায়লগগুলো একটু আস্তে আস্তে একটু স্পজ নিয়ে বলবে, ঠিক আছে? তো ডায়লগ ডেলিভারি অতটা ভালো লাগবে না, কিন্তু মানানসই, ক্যারেক্টারের সাথে মানানসই, যেহেতু ইন্টেন্স ক্যারেক্টার প্লে করছে, ঠিক আছে? তো এই যে যেমন বললাম যে স্টোরিটা, স্ক্রিন প্লে এবং ডায়লগ, এগুলো একদমই ভালো নয়। এবং এডিটিংয়ের প্লেটে বসে আপনি যদি ভালো করে এডিট না করেন, তাহলে কোনো সিনেমাই ভালো হবে না। সিনেমাটা 2 ঘন্টা 51 মিনিটের, কোনো মানেই হয় না 2 ঘন্টা 51 মিনিটের একটা সিনেমা করার, আর এইরকম বড় স্কেলে এবং ওই কাহিনী নিয়ে।
কোনো মতেই নয়। 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম, এবং সিনেমাটা হয়েও যেত যদি না জোর জবরদস্তি করে 4টে গান ঢোকানো হতো এখানে। এবং মাঝে মাঝেই আপনি দেখবেন যে, যেমন এটা যেহেতু তেলেগু ফিল্ম থেকে এসছে, ডিরেক্টর এবং অ্যাক্টাররা সব, তো জোর করে আপনাকে হাসানোর চেষ্টা করা হয়েছে। কমেডি সিন মাঝে মাঝেই, রোম্যান্টিক সিন ঢোকানো হয়েছে। শ্রদ্ধা কাপুরের সাথে রোম্যান্স একদমই বেমানান, একদমই বেমানান, যেটা যাচ্ছে না কিন্তু অথচ জোর করে করা হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য, মানে এই সিনগুলো, মানে রোম্যান্টিক সিন, 4টে গান, ধরে নিন 20 মিনিট, এবং যেগুলো জোর করে কমেডি ঢোকানো হয়েছে 15-20 মিনিট, মানে মোটামুটি 40 মিনিট যদি ওখান থেকে বাদ দিয়ে দেন, 2 ঘন্টা 10 মিনিটেরই সিনেমা হয়। তো সেই রকম আমি ফিল করেছি ওটাই, যে জোর জবরদস্তি করে ঢোকানো হয়েছে, এবং সিনেমাটা খুব ভালো হতে পারতো যদি এডিটিংটা এরকম হতো। এবার আসি বন্ধুরা অ্যাক্টিং এবং ডিরেকশনের দিকে। তো অ্যাক্টিংয়ে সবাই যে অভিনয় ভালো করেছে তা নয়, তো সব থেকে ভালো অভিনয় করেছে চাঙ্কি পান্ডে। হ্যাঁ, চাঙ্কি পান্ডে এই সিনেমার মুখ্য ভিলেন, এবং অনেক ভিলেন আছে এই সিনেমাতে, এবং তার মধ্যে চাঙ্কি পান্ডে হচ্ছে মুখ্য ভিলেন, এবং তার অভিনয় অনবদ্য। ওই বেগম জান বলে একটা দেখবেন সিনেমা আছে, সৃজিত মুখার্জি, তো সেখান থেকে সেই লুকটা উনি ক্যারি ফরওয়ার্ড করেছেন এই সিনেমাতেও। তো অসাধারণ অসাধারণ লেগেছে, মানে একদম ডেভিল বলতে যেটা বোঝায়, আপনারা হলে গিয়ে বড় পর্দায় গিয়ে ওই রকম দেখতে পাবেন। এছাড়াও ছোট ছোট চরিত্রে জাকি শ্রফ, মহেশ মাঞ্জেকার, এরা মন্দিরা বেদি, এরা যারা আছে তারা ঠিকঠাকই রোল করেছে। এবং তারপরে নিতিন মুকেশ, ও ভালো অভিনয় করেছে, খুব একটা খারাপ করেনি। শ্রদ্ধা কাপুর একদমই ফ্ল্যাট, শ্রদ্ধা কাপুর একদম ফ্ল্যাট, কারণ উনি প্রথমে যখন এন্ট্রি সিন ওনার হচ্ছে তখন একটা টাফ কফ, তারপরে ওনাকেই প্রোটেক্ট করার জন্য প্রভাসকে পাঠানো হচ্ছে। তো এই জিনিসগুলো ঠিক না। তো মানে ক্যারেক্টারটা লেখাই হয়নি ঠিকঠাক করে, সো প্রভাসের উপরেই পুরো কনসেন্ট্রেশন করা দেওয়া হয়েছে। তো সেই জন্য আমি বারবার বলছি যে এখানে লাভ অ্যাঙ্গেল ঢোকানোর কোনো দরকারই ছিল না, কারণ ওটাকে জোর জবরদস্তি, মানে জোর জবরদস্তি করে ঢোকানো হয়েছে। যদি শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা যদি বাদ দিয়ে দেওয়া হয় সিনেমা থেকে, কিছু যায় আসে না। তো আর শেষমেশ আসে আমরা প্রভাসের কথায়। প্রভাস তেলেগুটা আমি দেখিনি, বাট বা হিন্দি যে ডাবটা করেছে, তো মোটামুটি মোটামুটি খুব আহামরি অ্যাক্টিং সে করতে পারেনি, কারণ তার ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যেটা ব্যারিয়ার হয়ে গেছে। কারণ সে প্রচণ্ড কথাগুলো টেনে টেনে স্লোলি এরকম করে বলেছে। আমি বুঝতে পারছি তার কাছে হিন্দি একটা নতুন জনার, তো ওকে, তো আমরা সেই দিকটা আমরা ওভারলুক করতেই পারি। এছাড়া সিনেমাটা ঠিক অন্যান্য একটা অ্যাক্টিংয়ের ব্যাপারে সব ঠিকঠাক আছে। আর ডিরেকশনের কথা বলি, ডিরেকশনে সুজিত বলে যে নতুন ডিরেক্টর এই সিনেমাটা ডিরেক্ট করেছে, তো উনি প্রভাসকে নিয়ে যদি এই চরিত্রটা ভাবতেন তাহলে অন্য কথা। উনি একটা চোর পুলিশের ঘটনায় প্রভাসকে ঢুকিয়ে সিনেমাটাকে অহেতুক বড় করেছেন। আর এই সিনেমাটা 2 বছরের মধ্যে বানানোর কিছুই নেই। হ্যাঁ, এই সিনেমাটা অত সময় দেওয়ার মতো প্রভাসের দরকার ছিল না। হ্যাঁ, 3টে বা 4টে ল্যাঙ্গুয়েজে যদি ডাব করা হয় তাহলে অবশ্যই সময় লাগবে। তো ডিরেকশন আহামরি কিছু নয়, কিন্তু ওই মাঝে মাঝে টুইস্ট অ্যান্ড টার্নগুলো আপনাদের ভালো লাগবে। বাট ওই আবারও বলছি, ওই অহেতুক কমেডি এবং রোম্যান্টিক সিন ঢুকিয়ে এবং গানগুলোকে ঢুকিয়ে সিনেমাটার 12টা বাজানো হয়েছে। তো ডিরেকশন আমি সেই কথাই বলবো যে খুবই উইক। এবং ডিরেকশন আপনাদের যদি ভালো লাগে, বা প্রভাসের অ্যাক্টিং তো ভালোই লাগবে, কারণ সবাই প্রভাসের ডাইহার্ড ফ্যান, বাট এই ডিরেকশন একটু আপনাদের একটু নয় অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করবে। তো ওভারঅল আসি এবার ভার্ডিক্টের কথায়। তো ওভারঅল ভার্ডিক্ট হচ্ছে যে সিনেমাটা 50-50। এটা আপনাদের উপর ডিসিশন, মানে আপনাদের ডিসিশন, আপনারা সিনেমাটা যাবেন না যাবেন না। কারণ সিনেমাটার মধ্যে আহামরি কিছু নেই, কিন্তু কিছু যদি থাকে, ভরপুর অ্যাকশন, ভরপুর অ্যাকশন, সুপার হিরো টাইপের। কারণ প্রভাস অনেক জায়গায় অ্যাকশন করেছে, একটা মানে আঁচড়ও লাগেনি প্রভাসের। তো আমরা বুঝতে পারি যে আমরা সলমান খান বা প্রভাসের সিনেমা দেখলে এইরকম একটা কিছু আশা করতে পারি। আর সিনেমাটা প্রচণ্ড লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, সিনেমাটা দেখতে যদি আপনারা যান তাহলে আপনারা লাস্ট 30 মিনিট অবশ্যই দেখবেন, ক্লাইম্যাক্সটা অসাধারণ ক্লাইম্যাক্স, এটা বলতেই হয়। প্রথম দিকে ফার্স্ট হাফটা মানে প্রচণ্ড অ্যাকশন দেখিয়ে দিয়েছে, সেকেন্ড হাফটা ওই চুরির যে আপনার সলভ আউট করবে সেই জিনিসটা দেখানো হয়েছে। এবং লাস্ট 30 মিনিট, হ্যাঁ, তো এইটা বিশাল। এবং ইন্টারভেলটাও অবশ্যই অবশ্যই ইন্টারভেলটা গেলে তো অবশ্যই ইন্টারভেলটা দেখবেন, কিন্তু ইন্টারভেল পোর্শনটা আর ক্লাইম্যাক্সটা খুব ভালো করে শ্যুট করা হয়েছে। আর এটা আপনাদের উপর ডিসিশন যে আপনারা সিনেমাটা দেখতে যাবেন। আমার তরফ থেকে 50-50, মানে আমাকে যদি 5-এ বলা হয় তাহলে আমি 2.5 দেবো। তো সিনেমাটা
আমার পার্সোনালি ভালো লেগেছে, যদি গানগুলোকে আমি বাদ দিয়ে দিই, কিন্তু গানগুলোও দেখতে খুব ভালো, খুবই ভালো। কিন্তু একজন অনেস্ট রিভিউয়ার সম্বন্ধে মানে কথাটা আমাকে অ্যাজ এ অনেস্ট রিভিউয়ার বলতে হচ্ছে, তো তাই আমি বলছি এই কথাগুলো, যেগুলো খুঁটিনাটি দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অ্যাজ এ পার্সন যদি আপনি আমার মতামত দেন, অবশ্যই যান এবং এনজয় করুন। আর অবশ্যই যারা এই ভিডিওটিকে দেখছেন, অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে সাবস্ক্রাইব বাটন আছে এবং তার পাশে আছে নোটিফিকেশন বেল আইকন, তো ওটিকেও প্রেস করুন এবং আমার এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেরি নয়, আগে সাবস্ক্রাইব, তারপরে ভিডিওটা দেখুন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।